কিভাবে আপনি আইমু রেঞ্জার 2 এবং রেঞ্জার 2C এই আইপি ক্যামেরাটি আপনার ফোনের সাথে কানেক্ট করবেন। তো আজকে আমি আপনাদের সেই প্রসেসটি দেখাই দিব। তো ভিউয়ার্স, আপনি চাইলে জাস্ট 1 মিনিটের ভিতরেই আপনার ক্যামেরাটি আপনি আপনার ফোনের সাথে সেট আপ করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আপনি কীভাবে কী করবেন চলেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখাই দেই। প্রথমে আপনাকে আপনার ক্যামেরার ভিতরে একটি এসডি কার্ড ইনপুট করতে হবে। আপনি এসডি কার্ডটি হাতে নেবেন, তারপর জাস্ট ক্যামেরাটি এরকম করে মুভ করে দেন এইখানটাই এসডি কার্ডটি ইনপুট করে দিবেন। জাস্ট এখানে চাপ দিলেই এসডি কার্ডটি ইনপুট হয়ে যাবে। তারপর ক্যামেরার সাথে যে অ্যাডাপ্টারটি থাকবে সেটা কারেন্টের সাথে প্লাগ করবেন এবং এইখানটায় ইউএসবিটি ইনপুট করে দিবেন। ইউএসবিটি ইনপুট করে দেওয়ার পর আপনাকে 5 থেকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। এর মধ্যে আপনার ক্যামেরাটি সম্পূর্ণ সেট আপের প্রসেসে চলে যাবে আর কি। তো আমি জাস্ট 30 সেকেন্ড ওয়েট করি। ওকে ভিউয়ার্স, ক্যামেরাটি কিন্তু সেট আপের প্রসেসে চলে গেছে। এখন আপনাকে আপনার ফোনটি হাতে নিতে হবে। তো আমি জাস্ট আমার ফোনটি এখন হাতে নিলাম। এরপর আপনি জাস্ট আপনার ফোনের প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন। তো আমি প্লে স্টোরের ভিতরে প্রবেশ করলাম। দেন আপনি সার্চ করবেন আইমু লিখে, আইমু লাইফ লিখে সার্চ করবেন। আইমু লিখলে আইমু লাইফ অটোমেটিক চলে আসবে। দেন আপনি এখানে প্রেস করবেন। প্রেস করার পর আপনি আইমু লাইফ নামে একটি অ্যাপস দেখতে পারবেন। দেন আপনি এটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নেই। ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। দেন আপনি গোইটে ক্লিক করে দিবেন এবং পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর লোকেশন পারমিশন অ্যালাউ করে দিবেন। এরপর এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আপনি জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার কান্ট্রিটি সিলেক্ট করে দেই। যেহেতু আমি বাংলাদেশে থাকি তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক দিয়ে দেই। দেন আপনি সেভে ক্লিক করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন। তো আমি আমার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দেই। অলরাইট, আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিছি। তারপর এখানে আপনি আপনার ইচ্ছেমতো একটা পাসওয়ার্ড লিখে দিবেন। তো আমি আমার ইচ্ছেমতো একটা পাসওয়ার্ড লিখে দেই। অলরাইট, আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিছি। এখানে যে পাসওয়ার্ডটি লিখবেন সেম পাসওয়ার্ডটি এই নিচের খালি ঘরেও লিখবেন। তারপর আপনি এখান থেকে একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যে ইমেলটি দিয়েছেন ওই ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে। আপনি জাস্ট আপনার জিমেল অ্যাপসটি চেক করবেন। তো আমি আমার জিমেল অ্যাপসটি জাস্ট এখান থেকে চেক করি। দেখেন আমার কাছে অলরেডি একটা মেল চলে আসছে। মেইলে একটি কোড থাকবে। আমি জাস্ট এখান থেকে কোডটি কপি করে নিব। এখানে দেখেন এখানে একটা কোড কিন্তু ওরা দিছে। ঠিক আছে, আমি জাস্ট এই কোডটি কপি করি। কোডটি কপি করার পর আপনি এখানে কোডটি পেস্ট করে দিবেন অথবা লিখে দিবেন। তো আমি কোডটি পেস্ট করে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দেই। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। দেন আপনি এখান থেকে নট নাওতে ক্লিক করে দিবেন। তারপর অটোমেটিক এটা লগইন হয়ে যাবে। জাস্ট অটোমেটিক লগইন হয়ে যাবে। দেন আপনি লেটারে প্রেস করে দিবেন। এখন আপনাকে ক্যামেরাটি আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে। আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এই অ্যাপসটিতে। এখন ক্যামেরাটি ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আপনি এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর স্ক্যান কিউআর কোড এখানে ক্লিক করে দিবেন। দেন হোয়েল ইউজিং দি অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে ক্যামেরাটি অন হয়ে যাবে। দেন আপনি এই যে পিছনের দিকে দেখবেন একটা কিউআর কোড আছে। আপনি জাস্ট এখানে ধরবেন, এই কিউআর কোডটা স্ক্যান করবেন। অলরাইট, আমি কিউআর কোডটি স্ক্যান করে নিছি। তারপর এখানে আপনি আপনার ক্যামেরার আইডি দেখতে পারবেন, ডিভাইস আইডি দেখতে পারবেন। দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দেই। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি রিটার্ন নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে লোকেশন পারমিশন হুইল ইউজিং দি অ্যাপস এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনি লোকেশনটা অন করে দিবেন। তারপর ব্যাক বাটনে প্রেস করে দিবেন। দেন রিটার্ন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলেই এখানে সার্চিংয়ে চলে যাবে। দেন আপনি কানেক্টে ক্লিক করে দিবেন, মানে আপনার ক্যামেরাটি বর্তমানে ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে কানেক্টে ক্লিক করলে। তো আমি কানেক্টে ক্লিক করে দিলাম। তারপর আপনাকে 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন অটোমেটিক ক্যামেরাটি আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। দেন এখন আপনাকে আপনার ওয়াইফাই লাইনটি আপনার ক্যামেরার সাথে কানেক্ট করে দিতে হবে। তো এখানে আপনি আপনার ওয়াইফাই কানেকশনের নামটি দেখতে পারবেন। তো আমি জাস্ট আমার ওয়াইফাই কানেকশনের নামটা এখান থেকে সিলেক্ট করে দেই। এখানে অনেকগুলো থাকবে, আপনি জাস্ট আপনারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি লিখে দিবেন, মানে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন। তো আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এখানে লিখে দিলাম। পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাকে প্রায় 40 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তো আমি জাস্ট ওয়েট করি।
ওকে ভিউয়ার্স, ক্যামেরাটি কিন্তু ফোনের সাথে কানেক্ট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে রিজিয়ন সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিবেন। এখানে ঢাকা লিখে সার্চ করলে আপনি ঢাকা পেয়ে যাবেন। জাস্ট আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনি এখান থেকে সঠিক রিজিয়নটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আপনি ক্যামেরাটা কোথায় রাখবেন। শপে রাখলে শপে, হোমে রাখলে হোমে, ফ্যাক্টরিতে রাখলে ফ্যাক্টরি। যেহেতু আমি শপে রাখবো তো আমি এখান থেকে শপ সিলেক্ট করে দিলাম, যেহেতু দোকানে আমি ক্যামেরাটি ইউজ করতেছি। তো আমি ডানে প্রেস করে দেই। ডানে প্রেস করলেই ক্যামেরাটি কানেক্ট হয়ে যাবে। তো এখন জাস্ট এখান থেকে প্লে করলেই আপনারা কিন্তু আমাকে ক্যামেরায় দেখতে পারতেছেন। এই যে দেখেন, ক্যামেরা কিন্তু অলরেডি আমাকে দেখতে পারতেছেন আপনারা। ওকে, তো এভাবে আপনি খুব সহজে আপনার ক্যামেরাটি আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আইমুভ রেঞ্জার 2 এবং রেঞ্জার 2C 2D কীভাবে আপনার ফোনের সাথে সেট আপ করতে হবে। তো ভিডিওটি আশা করি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার পর যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।